আসলে এই বিষয়টি কয়েকটি দিক থেকে বোঝার দরকার। জান্নাত নিয়ে চিন্তা করা ইবাদত। কুরআন ও হাদিস আল্লাহ তাআলা বারবার জান্নাতের নিয়ামত নিয়ে ভাবতে বলেছেন, যাতে মুমিনরা প্রেরণা পায়। তাই জান্নাতের নিয়ামত যেমন বাগান, নদী, প্রাসাদ ইত্যাদি নিয়ে চিন্তা করার কোনো সমস্যা নেই। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে। মনে কিছু খারাপ বা অশুভ চিন্তা হঠাৎ আসা, এটা শয়তানের ওয়াসওয়াসা। যতক্ষণ না মানুষ তা ইচ্ছাকৃতভাবে ধরে রাখছে, উপভোগ করছে বা তা অনুযায়ী কাজ করছে, ততক্ষণ এর জন্য গুনাহ লেখা হয় না। তো আপনি একটা জিনিস ভাবছেন, খারাপ চিন্তা মাথায় আসে, আপনার খারাপ চিন্তা কি মাথায় আসছে, কিন্তু আপনি ওই কাজটা করেন নাই। যতক্ষণ না ওই কাজটা করেন নাই, ততক্ষণ গুনাহ লেখা হবে না। তো গুনাহ যদি লেখা না হয়, তো আপনি কি খারাপ চিন্তার মধ্যে ডুবে থাকবেন না, আপনি এটা মনে মনে ভাববেন যে আমি এটা থেকে বেরিয়ে আসতে হবে, আসলে এটা খারাপ চিন্তা। এই সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য অন্তরে আসা কুচিন্তা মাফ করে দিয়েছেন, যতক্ষণ না তা আমল করে বা মুখে প্রকাশ করে। 3 নম্বরে যেটা হলো, যৌন উত্তেজনা বা কল্পনা করলে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হুরদের নিয়ে অশ্লীল কল্পনা করে নিজের কামনা বাড়ানোর জন্য, তাহলে সেটা গুনাহের কাছাকাছি হবে। কিন্তু যদি শুধু জান্নাতের নিয়ামত কল্পনা হয়, কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া, খারাপ উদ্দেশ্য করা যাবে না, খারাপ উদ্দেশ্য ছাড়া, তাহলে এতে সমস্যা নেই। তাহলে এখন আপনার কি করা উচিত? তো আমরা যেটা বুঝতে পারলাম, যতটা সম্ভব জান্নাতে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সন্তুষ্টি, জান্নাতবাসীদের সুখ, এমন বিষয় বেশি চিন্তা করা। হুর নিয়ে অতিরিক্ত কল্পনা করলে শয়তান অশ্লীল চিন্তা ঢুকিয়ে দিতে পারে। তাই দ্রুত অন্যদিকের নিয়ামত কল্পনা করা ভালো। মানে আপনার মাথায় যদি খারাপ চিন্তা ধারণা আসে, ভালো যেটা ভালো অন্য কল্পনা আপনি করবেন। এই জন্য দোয়াতে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে এবং শয়তান ও তার ফাঁদ থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা ফলো দিয়ে যাবেন।